কে জানতে চান যে পর্তুগাল বিষয়ে পর্তুগালের কি সুযোগ সুবিধা বা পর্তুগালে গেলে কিরকম হয়, অনেক বাংলাদেশিরা আছে। তবে পর্তুগালের অবস্থা মানে খুব ভয়াবহ, যারা যায় তারাই বলতে পারে। কারণ পর্তুগালে মানুষ এন্ট্রি করার পরে মানে পর্তুগাল সরকার সব সব ধরনের সুযোগ সুবিধা দিলেও মানুষদেরকে ওই পরিমাণ কাগজের ক্ষেত্রে হয়তো খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, তবে ইয়ার ক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে এত অ্যাভেলেবেল না। যদিও ওইখানে এই মানুষের সর্বনিম্ন বেতন হয়ে থাকে এই 600-700 ইউরোর মতো, এর চেয়ে বেশি হয় না। আর পর্তুগালে এই একটা সমস্যা, আবার কাজ পাওয়া অনেক ডিফিকাল্ট এবং অনেক কঠিন হয়ে পড়ে কাজ পাওয়াটা, কারণ পর্তুগালে অ্যাভেলেবেল কাজ নাই। যদি কাগজের ক্ষেত্রে পর্তুগাল ঠিক আছে, তবে ইয়ার ক্ষেত্রে কাজ কামের দিক দিয়ে পর্তুগাল একবারে জিরোতে জিরো। তো পর্তুগালে যদিও সবাই বেশিরভাগ মানুষই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকে, কারণ পর্তুগাল হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার অ্যাভেলেবেল যে কাজ, ওই কাজটা মিলে না। এটা হচ্ছে ইতালির, এই আমার ডাইন পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইতালির গুরুস্তান। এখানে যখন মানুষ মারা যায় পুরো রাস্তায় জ্যাম হয়ে যায়। আর আমি বসবাস করি হচ্ছে ওই পাহাড়ের নিচে। বাজ পাখিরা এখন পাহাড় থেকে নিচের দিকে নামতেছি, যদিও অনেক এই হচ্ছে পাহাড়ি এলাকা। একসময় এই পাহাড়ি এলাকা দেখার জন্য কত শখ, কত লাদা ছিল। আর এখন এই পাহাড়ি এলাকা দেখতে দেখতে খালি চিন্তা করি কবে যে শহরে যাবো। গ্রামে থাকতে থাকতে বসবাস করতে করতে আর ভাল লাগে না। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। বাসা তো অলরেডি চলে আসছি।